বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে। আজকে আমি একটা রেসিপি করব, খুব খেতে ইচ্ছে করছে, পোড়া পটলের ভর্তা। পোড়া পটলের ভর্তা করবার জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের গায়ে একটু সর্ষের তেল মেখে নেব। অল্প সামান্য একটু সর্ষের তেল নিয়েছি। এবার সব কটা পটলের গায়েই সর্ষের তেলের হাতটা ভালো করে মেখে নিচ্ছি। এইবার এই পটলগুলো গ্যাসের ওভেনের ওপর দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। গ্যাসটা অন করে একটা জালি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুব সাবধানে একটা একটা করে পটল বসিয়ে দিচ্ছি। ছটা পটলই বসানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার পটলগুলো ভালো করে পোড়া হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন, পটলগুলোর একটা সাইড হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা চিমটের সাহায্যে আমি আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে সবটা গায়ে পটলের পোড়ানো হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন পটলগুলো ভালো করেই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পটলগুলো ঠান্ডা হোক, তারপরে আমি ফিরে আসছি। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। গ্যাস অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন। এগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব। রসুন, কাঁচা লঙ্কা, শুকনো খোলায় ভাজা হতে হতে আমি একটা প্লেটের মধ্যে একটা গোটা পেঁয়াজ মাঝারি সাইজের এভাবে কেটে নিয়েছি পরিমাণ মতন লবণ। আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ নেবেন। আর নিয়েছি সামান্য চিনি। রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটা একটা বাটির মধ্যে তুলে নেব। সবটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনগুলো নিয়ে নিচ্ছি। নুন দিয়ে শুকনো লঙ্কা, রসুনগুলো প্রথমে আগে ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কাগুলো এর সাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। এগুলো সব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে খোসা ছাড়ানো পোড়া পটলটা দিয়ে দেবো। সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নেব। ভর্তার ক্ষেত্রে যত ভালো করে মাখাটা হবে তত ভালো লাগবে খেতে। সবকিছু ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে। এবার ভর্তার সবচেয়ে মূল উপকরণ দিয়ে দেব, সেটা হলো কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেলটা মিশালেই ভর্তাটা রেডি হয়ে যাবে। আমি 1 চামচ আন্দাজ সর্ষের তেল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে থেকে বেশি সর্ষের তেল ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেল আমার পোড়া পটলের ভর্তা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল, এবং কমেন্টের মাধ্যমেও জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।